প্রতিদিন সকালে দাদিমা তার কবুতরের পিঠে চড়ে শহরে দুধ বিক্রি করতে যেতেন। তেমনি একদিন দাদিমা তার কবুতরের পিঠে বসে উড়ে উড়ে একটি যুদ্ধবিধ্বস্ত শহরে এসে পৌঁছান। আর শহরে নেমে দেখেন ধ্বংসস্তূপের মধ্যে সবাই কান্নাকাটি করছে আর চারিদিকে ছুটাছুটি করছে। এমনকি এই শহরের কিছু লোক ক্ষুধার জ্বালায় ময়লা ড্রেনের মধ্যে খাবার খুঁজছে। যুদ্ধবিধ্বস্ত শহরের এমন অবস্থা দেখে দাদিমার চোখ দিয়ে পানি চলে আসে। দাদিমার কান্না আর অসহায় মানুষের কষ্ট দেখে কবুতরটি উড়াল দিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে হাজার হাজার কবুতর এসে শহরের মধ্যে থাকা শত্রু বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে পরাজিত করে দেয়। তারপর শহরটি স্বাধীন হয়ে যায় আর সবাই কবুতরকে নিয়ে গর্ব করে। তবুও কেউ এখনো সাবস্ক্রাইব করছে না। এই দাদির গরুটি একদিন 1,00,000 লিটার দুধ দেয়, কিন্তু পরের দিন দুধ না দেয় দাদি গরুটিকে মেরে তাড়িয়ে দেন। গরুটা কাঁদতে কাঁদতে শহরের দিকে যাচ্ছিল। এমন সময় সে একটা কলা ভর্তি ট্রাক দেখতে পায়। তারপর গরুটা ট্রাকে উঠে যায় আর কলা খেতে শুরু করে। কলা খেয়ে গরুর পেট ভরে যায় এবং সে শহরে গিয়ে প্রচুর দুধ দিতে শুরু করে। শহর দুধ দিয়ে ডুবে যায়। তারপর গরুটি আবারও কাঁদতে শুরু করে। দাদি তার নীল মুরগি নিয়ে বিমানে করে ঘুরতে আসে। বিমান যখন মাঝ আকাশে, মুরগি তখন অনেক ডিম দিতে শুরু করে। তারপর একটা লোক মুরগির সব ডিম খেয়ে নেয় আর নিজের মাসেল দেখাতে লাগলো। মুরগি এসব দেখে রাগ করে বিমানের জানালা দিয়ে ঝাঁপ দেয়। মুরগিকে বাঁচাতে দাদিও জানালা দিয়ে ঝাঁপ দেয়। তারপর দাদিও মুরগি আকাশে উড়তে উড়তে ছোট একটা বিমানে উপরে এসে নামে আর সেখানে বসে কান্না করতে থাকে, কেননা কেউ লাইক সাবস্ক্রাইব করতে চায় না।